ভাবে যে এই মাহফিলে আমরা যাই, সেই মাহফিলের সব কোনদিন সমান হতে পারে না। কি বলেন? পারে না। ভাইরা আমার নবীজির সঙ্গে একটা রাতে কঠিন একটা মুহূর্তের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন। কি ছিলেন? সাথে ছিলেন। ভাইরা আমার, ওই সময়টুকু এত দামি সময় হয়ে গিয়েছিল। চতুর্দিকে শত্রুর উপরে শত্রু, তারপরে এমন একটা জায়গায় থাকলেন যে এই জায়গাটায় কোনো বিজ্ঞান নাই, মানুষ যাতায়াত করে না, এইরকম একটা গুহার মধ্যে নবীকে নিয়ে পালালেন। কি বলেন? সুবহানাল্লাহ। আত্মগোপন করলেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলতেছেন, আকাশের তারকা, যে তারকাগুলো যত এরকম অগণিত সওয়াবের মালিক আমার সাহাবীরা আছেন। বলছে কেমন? বলে এই আকাশের তারকা যেমন বর্ণনা করে শেষ করা যায় না। এই সাহাবী কে হবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা ভাবতেছেন আমার আব্বার কথা বলবে। কি বলবেন? কি বলবেন? ওনার আব্বার কথা বলবেন নবীজি। আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আপনি বলেন তাহলে এরকম সওয়াবের মালিক কে? বলছে আমার ওমর। কি? ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো স্বাভাবিকভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু মনটা ভার করলেন, ছোট মানুষ তো। নবীজি বললেন, আয়েশা তোমার মনটা ভার? আমার মনে ইচ্ছা ছিল আব্বার কথা বলবেন। এই দুয়ের মধ্যে কথা চলতেছিল। আল্লাহু আকবারের সঙ্গে সঙ্গে জিবরিল এসে তাদের মাঝে এসে হাজির হয়ে গেল। নবী আপনি বলে দেন আপনার আবু বকরের এক রাত্রে যে ইবাদত হয়েছে, যে কি হয়েছে, ওমরের সারা জিন্দেগিতেও সেই কি আদায় করতে পারে নাই। সমাধান হতে পারে না। বদরের যুদ্ধ হলো সর্বপ্রথম ইসলামের প্রথম যুদ্ধ। সুবহানাল্লাহ। এই যুদ্ধে যখন নবীজি নিজে ওই যুদ্ধের সেনাপতি ছিলেন, যুদ্ধের বর্ণনা তাদের করতে যাব না, শুরু করার কথাটা বলে দিই। যুদ্ধের ময়দানে যখন সব নেমে গেল, আল্লাহু আকবার, জিবরিল আমিন এসে বললেন, নবী হে, আজকে আপনি দেখে রাখেন বদরি সাহাবী যারা আছে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এদের বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং সামনে যত গুনাহ করবে তাও আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আপনার এই বদরি সাহাবীদের সম্পর্কে কেউ মন্তব্য করবেন না, এদের প্রতি আল্লাহ পাক রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছেন। যুদ্ধে, উহুদের যুদ্ধে ৭০ জন মুজাহিদ শহীদ হয়ে গেল। আল্লাহর নবী নিজেও শহীদ, নিজেও দন্ত শহীদ হলো, নবীজির কফনের মধ্যে তীরবিদ্ধ হলো। তারপরেও কিন্তু বদরের সাহাবীদের যে দাম, আপনার উহুদের সাহাবীদের ওই দাম আল্লাহ দেন নাই, বুঝেন নাই? এই ঘোষণাটা কিন্তু উহুদের ময়দানের জন্য আসে নাই, আর কোন যুদ্ধের জন্য আসে নাই। কারণ ওই যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। কে দাঁড়াবে ইসলামের পক্ষে, কে দাঁড়াবে? এই সাহস নিয়ে যেখানে ১,০০০ স্বর্ণ অস্ত্র সহ আসছে, এদের কাছে ছেঁড়া ফাটা একটা দাগ, কোন ঘোড়া নাই। ভাইরা, কিতাবের মধ্যে দেখলাম আপনার খেজুর গাছের ডাল দিয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, ওই যে খেজুর গাছের ডালা, যদিও ডালা ছিল ওঠা, এটেম বোমের মতো কাজ করছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওই যুদ্ধে মাজার মুয়াজ দুই ভাই, কি নাম, কি মাজার মুয়াজ দুই ভাই, একজনের বাপ একজন, মা একজন, বাবা দুইজন। এই জন্য ওদেরকে বলে মাজ ইবনে আফরা, ওর মার নাম ছিল আফরা রাদিয়াল্লাহু তাআলা। এই মহিলাটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আফরা রাদিয়াল্লাহু তাআলা স্বামী নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চা ১২-১৩ বছর বয়স, এই বয়সের দুইটা বাচ্চাকে খাওয়াইয়া পড়াইয়া পাঠায় দিছে, যাও। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, এইখানেও তাকে নাকি হামলা করবে, এখানেও তাকে মারতে আসবে। আমি মহিলা মানুষ, আমার তো যুদ্ধে যাওয়ার কোন সুযোগ নাই। তুমি যাইয়া আমার নবীর পাশে পাশে চাইখো, নবীকে যদি মারতে আসে, ওই আবু জেহেল তো আমার নবীকে অত্যাচার করছে, নির্যাতন করছে, তাকে হত্যা করার জন্য যখন আগে আসবে, তুমি সামনে থাইকো। আগে যদি তোমাকে হত্যা করে, নবীর আগে তুমি শহীদ হয়ে যাও, আমি কিয়ামতের মাঠে বলতে পারবো। ছেলে দুটোকে পাঠিয়ে দিয়া উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার দুইটা বেটাকে আমি নবীর জন্য জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম, আল্লাহ ওদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার বেটারা যদি শহীদের মা শহীদ হয়, আমি শহীদের মা হয়ে তোমার কাছে থাকতে চাই। আল্লাহ ভাইরা, দুই ভাই যখন গেছে, আল্লাহর নবী যে নাম লেখাই দিতেছেন, নাম লেখে এই ছোট ছেলে তাদের দিকে তাকায়, এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। এত ছোট মানুষ, বলছে বাবা তোমাদের বয়স হয় নাই, চলে যাও। দুই ভাই গোলাগুলি করে কান্দে, নবীর পিছনে বসে বসে বলে কান্দে। বলছে তোমরা কাঁদছো কেন? বলছে হুজুর, আমার মা বলছে আপনার সাথে থাকার জন্য, বাড়ি যাবো কেমনে, যেতে পারবো না।
নবীজি বললেন, তাহলে তোমাদের দুইজনের একজনকে আমরা নিতে পারি, একজন থাকো। কে যাওয়া? একজন নাজ বলে আমি যাব, মজ বলে আমি যাব। ভাই নবীজি বললেন, তাইলে তোমরা প্রতিযোগিতা করো। মাঝ একটু বেটে ছিল, মজ রাদিয়াল্লাহু তাআলা যদিও ছোট, একটু জোয়ান ছিল, একটু হাতে পায়ে লম্বা ছিল। এনা বলতেছে আমাকে নিয়ে নেন। নবীজি বললেন, তাইলে তোমরা কুস্তি করো। তারা দুই ভাই যখন শক্তি প্রতিযোগিতা লাগলো, মাঝ রাদিয়াল্লাহু তাআলা মুআজকে শুয়ে ফেললেন। আল্লাহু আকবার। মুআজ বলতেছে, হুজুর আমাকে আর একবার সুযোগ দেন। মুআজ তার ভাইকে মাঝকে বলতেছে, ভাই তুমি আমাকে আর একবার একটু সুযোগ দিও, তুমি তো একবার পারছো, আমাকে সুযোগ দাও। মা তো আমাদের দুই ভাইয়ের জন্যই দোয়া করেছে। এইবারে বড় ভাই নিজের সুযোগ দিয়ে কিছু বলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমাদের দুই ভাইকে আমি মঞ্জুর করে নিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ চলছিল, এই বাচ্চা দুটো ছেলে বাস পাখির মতো এসে আমাকে বলতেছে, চাচা আবু জেহেল কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার ঘোড়ার পায়ের নিচে ছোট্ট ছেলে দুই ভাই বলতেছে, চাচা আবু জেহেল কোনটা দেখা যায়? সাবধান, সরে যাও, আজকের যুদ্ধের বড় যোদ্ধা হলো আবু জেহেল, সেনাপতি তার সামনে তোমরা যায় না। বলছে, চাচা তোমার পাও করে বলতেছি, আমার নবীকে কষ্ট দিয়েছে, একটু দেখাইয়া যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আঙ্গুল দিয়ে ইশারা করলাম, দেখলাম আবু জেহেল তার তরবারি ঘুরাইতে আসতেছে, আর তার তাজি ঘোড়া লাফাইতে আসতেছে। কিন্তু মাঝ আর মুআজ দুই ভাই পাঁচ পাখির মতো যাইয়া তাকে আঘাত করে ফেলছে। এমন ভাবে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে আবু জেহেল ঘোড়ার থেকে পড়ে গেছে। জোরে বলে যায় না, কোথায় গেল? এত ছোট মানুষ, ওকে ধরে পায়ে লাথি মারতেছিল। ভাইরা আমার, তখন আবু জেহেলের ছেলে ইকরামা দেখে এই বাচ্চা ছেলে আমার বাবাকে ছুঁয়ে ফেলছে। তাড়াতাড়ি পিছন থেকে মাঝ রাদিয়াল্লাহু তাআলা বুকে একটা আঘাত করলেন। আঘাত করার কারণে তার হাতের কবজি থেকে হাতটা ঝুলতেছিল। মাঝ রাদিয়াল্লাহু তাআলা ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে দিয়া তরবারি দিয়া কেটে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময়ের যে যোদ্ধা, সেই যোদ্ধাদের ব্যাপারে আল্লাহর নবীর কাছে অনেক সময়, মানুষ মাত্র তো অনেক সময় ভুল হয়, চলতে ফিরতে হয়, কি বলে, হয় কিনা? ভাইরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, ভাইরা আমার, তাবুকের অভিযানের সময় লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যেতে পারেন নাই। খেজুর বাগানে খেজুর পাকছে, যদিও তার ফসল কাটা হয়েছিল। ভাইরা আমার, এই সাহাবী যখন যেতে পারে নাই, তার ব্যাপারে যখন সাহাবীরা নানা কথা বলতেছিল, আল্লাহর নবী বললেন, সাবধান, তোমরা তাদের ব্যাপারে কোনো কটূক্তি করো না। যেহেতু আল্লাহ পাক বদরি সাহাবীদের ব্যাপারে
কটূক্তি করতে নিষেধ করেছে, তাদের সম্পর্কে খারাপ কথা বলতে নিষেধ করেছেন। আমি নবী নিজেই তাদেরকে কিছু বলি না। বোঝা যায় সময়ের যেই কান্ডারি হয় তার দাম বেশি হয়। কথা বলে ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, এই যেমন কিছু দিছাও এনা গুলাই দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আহবাব, আজকে মাহফিলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহর কাছে ধৈর্য সবরের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্যের সাথে। এই কথাটা বুঝলেন? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার বলেন, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। وقال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استمعت فاستعن بالله أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বললেন, যদি কিছু চাও তাইলে তোমরা আল্লাহর কাছে চাও। ইজা সালতা, সওয়াল করতে হবে, আল্লাহর কাছে সওয়াল করো। দুনিয়ার দাতারা দিতে দিতে অপরন্ত, দুনিয়ার দাতা যারা দিতে দিতে তাদের শেষ হয়ে যায়। কি বলে? দুনিয়ায় যারা দাতা এরা দিতে দিতে বিরক্ত হয়ে যায়, আর আমার আল্লাহ না দিতে না পারলে তার রাগ হয়ে যায়। হাদিসে আসছে, আল্লাহর বান্দা যেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ পাক তার প্রতি গুসা করে ফেলে, তাকে গজব দিয়ে দেয়। সে চায় বান্দা আমাকে আমার কাছে চাক, আমি দেব, আমি আর অপরন্ত ভান্ডার, ওদেরকে দেওয়ার জন্যই তো আমি রাখছি। আল্লাহ খান, কথা বলেন কথা, আল্লাহ খান না, আল্লাহ ঘুমানো, আল্লাহ কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই। আল্লাহ পাকের পছন্দনীয় সবচেয়ে বড় সম্পদ হলো বনি আদম। জোরে বলে কি? কথা বলেন কি? আদম, আদম, বনি আদম, এই মানুষ, এই মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, আমি এই মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, আমি বানাই নাই। আল্লাহ দুনিয়ার মধ্যে কত নাজরাত বানাইছে, কত মাখলুক বানাইছে, বানাইছে না? জীব জানোয়ার, আল্লাহু আকবার, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র সহ কত কিছু পাহাড় পর্বত আল্লাহ পাক বানাইছেন, কিন্তু এগুলোর কথা আমার আল্লাহ পাক বলেন নাই।
আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কি খুব কঠিন ভাইরা আমার? ইবাদত করা, ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। কি মানা? আল্লাহর হুকুম মানা। রোজা মাস গেল না, সিয়াম সাধনা গেল না, কি গেল? রোজার মাস গেল। আল্লাহ পাক বলছেন আতিমু সিয়াম ইলাল লাইল, নামাজ রোজাকে তোমরা সম্পন্ন করো সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহর হুকুম মেনে আমরা হালাল খাবারটাকে আমরা দূরে রাখছি না। কি বলেন? ঠিক কিনা? সামনে খাবার, কখন আজান হবে তারপরে খাবো। আরে একটু আগে যদি আজান দেয় রাগ হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? একটু আগে যদি ইফতারে ব্যতিক্রম হয়, হুকুমটা রোজার মাসে রোজার জন্য যেরকম ভাবে সঠিক ভাবে আমরা আদায় করি, অনুরূপ ভাবে আল্লাহর যে হুকুম গুলো আদেশ আছে এই আদেশ গুলো অনুরূপ ভাবে পালন করার নাম হলো ইবাদত। বুঝাতে পারলাম? শুধু রোজা রাখলাম, নামাজের কাছে গেলাম না, হবে নাকি? কি বলে? হবে? হবে না। ইবাদতের মধ্যে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা as-salatu আলা ওয়াক্তিহা। নবীজির কাছে বললেন, নবী ও, আল্লাহর কাছে ইবাদত তো আমরা অনেকগুলোই করি, কোন ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আহাব্বু ইলাল্লাহ, আহাব্বু ইসমে তাফজিলের সিগা। উলামায়ে কেরাম বুঝেন আহাব্বু হুব্বুন শব্দটাও বলতে পারতেন। আহাব্বু ইলাল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি কোন ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? নবীজি বললেন as-salatu আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কি করা? বলেন বলেন, এ সরব লাগে? হ্যাঁ ভাইরা আমার, এই নামাজের মধ্যে দুনিয়ার আপনার দৌহিক উপকারিতা আছে। এই আপনার ইবাদতের মধ্যে, নামাজ ইবাদতের মধ্যে আপনার শরীরের অনেক উপকার হয়। কি বলেন? অনেক উপকার হয়। এই নামাজের মধ্যে আপনার আর একটা উপকার আছে, যেই উপকারটা মানুষ যেই জায়গাটার কথা চিন্তা করে, মানুষ পাগল পাড়ার মতো দৌড়াদৌড়ি করে কবরের চিন্তা করে। কেমনে একটা কবরে থাকবো, কবরে কি হবে? দুনিয়ার মামলায় পড়লে একজন উকিল রাখে, দুইজন অন্য লোকের কাছে সুপারিশ করতে যাওয়া যায়। কিন্তু ওই কবর নামক জায়গাটায় যখন জবাব দিতে পারবো না, তখন কি অবস্থা হবে? ওইখানে তো কোনো আপিল করার জায়গা নাই, আছে? নাই। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বলেন, ইদা উদখিলাল মাইয়িতু, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, আল্লাহু আকবার, ফায়ুজলিসানিহি মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। আল্লাহ পাক নামাজের কবরের মধ্যে একটা অবস্থা সৃষ্টি করে দেন, ওই কবরের মধ্যে মনে হয় যেন বেলা ডুবে যাচ্ছে।
মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, শামসুন মানে সূর্য, মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। ইয়ামসাহু আইনাইহি, উনি চোখ মুছতে মুছতে উঠে বসবে, চোখ মুছতে মুছতে উঠে যখন বলবে, তাকে বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্নগুলো যখন বলবে, সে বলবে ফায়াকুলু দাউনি কুসাল্লি, আপনারা কি করিতেছেন আমার কাছে, আপনারা কি বলতেছেন আমার কাছে, আপনারা একটু আমাকে ছেড়ে দেন, সুযোগ করে দেন, আমি যাই ওযু করে আমি আসরের নামাজটা পড়ে নেই, আমাকে ছেড়ে দেন, এখন আমার নামাজের সময়, দাউনি উসাল্লি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার যেই বান্দা কবরে আসার পরে নামাজের জন্য পেরেশানি হয়ে গেছে, এই বান্দার সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আলহামদুলিল্লাহ, যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, আল্লাহু আকবার। কুরআনুল হাকিমের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক নিজে আল্লাহর বান্দার সওয়ালের জবাব বলে দিবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, তার ঈমান থাকতে হবে। ঈমান সহকারে যেই ব্যক্তি আল্লাহ পাককে সিজদা দিয়েছে, দুনিয়ায় যত ইবাদত আছে সিজদার প্রতি আল্লাহ পাকের বেশি সন্তুষ্টি। আল্লাহ হযরত আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম, মনে রাখবেন নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। উনি যখন ওনাকে আল্লাহ পাক সারা পৃথিবীর রাজত্ব দান করছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দুইজন অমুসলিম আর দুইজন মুসলিম, কয়জন? দুইজন অমুসলিম আর দুইজন মুসলিম, এই চারজন দেশ শাসন করছে সারা পৃথিবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একটার নাম হলো নমরুদ। কি? নমরুদ। এই নমরুদ, এই যাদের মধ্যে দিন নাই, এই অমুসলিম হওয়ার কারণে তারা স্বৈরাচার হয়ে যায়, ইচ্ছা তাই করে। স্বয়ং নমরুদ নিজে রব্বুকুমুল আলা খোদাই দাবি করছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই বেচারার মৃত্যুটা কিছু কেমন ভাবে হয়েছে? অপমৃত্যু হয়েছে, ঠিক কিনা? ইসলামের সাথে আল্লাহর দ্বীনের সাথে যখন বেয়াদবি করেছে, স্বৈরাচার হয়েছে, একে এইভাবে আল্লাহ পাক চিরতরে বিদায় করে দিয়েছে। আর একটা ছিল বক্তে নসর, এবারও জালিম ছিল। ভাইরা আমার, আর মুসলিম শাসকের মধ্যে ছিল বাদশাহ সিকান্দার। নাম কি বলেন তো? বাদশাহ সিকান্দার। আর একজন হলো বাদশাহ সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশাহী করছেন। ভাইরা আমার, উনি একদিন বিকেল বেলা বের হইছেন দেশ দেখার জন্য, কে কি করতেছে হালত দেখার জন্য। দেখে এই যে আজ গতকাল গেল 26শে মার্চ, কুচকাওয়াজ গেল না? কি বলেন? জানেন, সৈনিকদের কুচকাওয়াজ গেছে। বিজয় দিবসে কুচকাওয়াজ হয়, সৈনিকদের কুচকাওয়াজ। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম ওই দিন বের হয়েছে
ওই দিন তার পুলিশ বাহিনীদের ছিল কুচকাওয়াজ, ঘোড়া দৌড়, ঘোড়া দিয়ে এরকম ভাবে দেখছেন না যে সারদা বিভিন্ন জায়গায় ঘোড়া দিয়ে ওরা ট্রেনিং করে। এগুলো দেখতে ওনার খুব ভালো লাগছে। কি হয়েছে? ভালো লাগছে। সুলাইমান আলাইহিস সালাম এগুলো দেখতে দেখতে আল্লাহু আকবার, হঠাৎ করে তার আসরের নামাজ দেখে, পিছনে তাকায় দেখে বেলা ডুবে গেছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে রাগে ক্রুদ্ধ হয়ে বাড়ি ঘরে না যাইয়া বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে গিয়া আল্লাহু আকবার মাগরিবের নামাজ পড়ে নিজেকে আর বুঝাইতে পারতেছে না। বাবা, যারা নামাজি, নামাজ যদি কাজা হয় তার যে অশান্তি, অশান্তি মতো আর কিছু নাই। কথা ঠিক। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে নিজেকে ছোট মনে করলেন, আমি কেন এরকম গাফিল হইলাম? নবীদের কাজ তো এই কাজ তো কোন নবীদের কাজ না। আমি নবীদের সামনে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে আমি কি করব, কি জবাব দেব? আল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করে যেই ঘোড়াগুলো দেখে, কোন ঘোড়ার দৌড়ের পিছনে ঘোড়ার কুচকাওয়াজ দেখে নেই করলেন, ওটা আমার যেহেতু পছন্দনীয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 100 ঘোড়া বললেন কর্মচারীদেরকে, 100 ঘোড়া নিয়ে আসো। 100 ঘোড়া নিয়ে আসে, 100 ঘোড়াকে মেরে ফেললেন, 100 ঘোড়াকে হত্যা করে ফেললেন। 100 ঘোড়া, ঘোড়াটাকে ভালোবাসতেন, আল্লাহকে দেখাই দিলেন, আল্লাহ যেটার কারণে আমার নামাজ ফরজ হয়ে গেছে আমি ওটাকে হত্যা করে ফেলছি। আল্লাহ তুমি কি আমার জন্য কি একটা ব্যবস্থা করবা না? এই যে হাত উঠাইছে, আল্লাহু আকবার, হাত যখন উঠাইছেন, উঠানের সাথে আল্লাহ পাক দেখছেন ওর দিলের অবস্থা। আল্লাহ বললেন, সুলাইমান তুমি এই নামাজের জন্য যেহেতু তুমি এত পরেশানি হয়ে গেছো, যাও আমি আল্লাহ সূর্যকে আবার ঘুরাইয়া দিলাম, আসর বানাইয়া দিলাম, তুই বাইতুল মুকাদ্দাসে ঢুকে আসরের নামাজ আদায় করো। তো দুস্থ বাবা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এত মার, এত কিছু করলেন, দেশ থেকে তারাই দিলেন, শিয়াবে আবু তালিবে জেলখানায় ঢুকায় রাখলেন, তারপরে দেশে থাকতে দিলেন না। কিন্তু মদিনায় যাওয়ার পরে যখন খন্দকের যুদ্ধে নবীজি গর্ত করতেছিল, খন্দকের যুদ্ধ মানে কি? আহজাবের যুদ্ধ, খন্দ কাটতেছিল। খন্দক কাটতে কাটতে নবীজি নিজে গর্তগুলো করে কোন ভাবে করবে, উঁচু করবে কোন জায়গায়, নিচু করবে কোন জায়গায়, এইরকম ভাবে ভাঙকার করে করে যখন কাটতেছিল, এই জায়গাগুলো যখন নবীজি কাটতেছিল, এখন ঘুরে দেখে বেলা লাল লাল হয়ে গেছে। কি হয়েছে? লাল লাল হয়ে গেছে। নবীজি ওইখানে কোনটা কোরাল ফালাইয়া থিয়া নামাজ আদায় করলেন, যার কারণে কোন মানুষ আজ পর্যন্ত যদি কোন কাজের মত্ত হইয়া নামাজ যদি কারো আসরের নামাজ বিলম্ব হয়, বেলা লালু হয়ে যায়, সে তখনও ওই নামাজ পড়তে পারবে, আসর করতে পারবে, তাকে কাজা করতে হবে না।
আল্লাহ নবী ওইভাবেই তিনি নামাজ আদায় করলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কুররাতু আইনি বিসসালাত, আমার নয়ন জুড়ায় হলো নামাজে। হায় আল্লাহ, সেই নামাজ আজকে আমার বিলম্ব হয়ে গেল কাফেরের জন্য। আর আল্লাহ তুমি ওই জাতিটাকে হালাক করে দাও। আল্লাহু আকবার। নবীজির জীবনে ওইখানে দেখা গেল নবীজি ওদের জন্য বরদোয়া করেছিলেন, যে রহমতের নবী কাউকে কোনো বরদোয়া করে না, যে রহমতের নবী তাকে আঘাত করলে আবার ঘুরে আঘাত করে না, তাকে গালি দিলেও সে আর কোনদিন তাকে গালি দিয়ে কথা বলায় না। সেই নবী তার জন্য বরদোয়া করলেন আমাদের জন্য। কথাটা কি বললেন? নামাজের দাম আছে তাই নাই ভাইরা? তাই আল্লাহ পাক এই দুনিয়ার প্রথম জায়গাটা করছেন, সেটা হলো মক্কা ঘর। আল্লাহর বান্দা ইবাদত করবে, দুনিয়া বানাবেন। আল্লাহ পাক পানির মধ্যে যখন এরকম ভাবে তুফান উঠতেছিল, উঠতে উঠতে যখন ফেরা হয়, ওইখানে যখন একটা জবান বাঁধলো, আল্লাহু আকবার, জবান বাঁধলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে এসে একটা নেশা করে দিলে। এখন নিচে পানি, এইখানে হালকা হালকা একটু মাটি নড়াচড়া করে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বাবা কোরআনের মধ্যে এইভাবে দিছে, আল্লাহু আকবার। তৌরাত ইনজিলের মধ্যেও এইভাবে দিছেন। আল্লাহ পাক বলেন, এইভাবে তৌরাত ইনজিলের মধ্যেও আমি এইভাবে ঘোষণা করে দিছি। এখন নিচে পানি, পানি আর পানি। আল্লাহ, এই পানির উপরে অল্প কিছু মাটি এখানে নিশান দিল, নৌকার মতো নড়াচড়া করে। আল্লাহ পাক বললেন, জিবরিল রে, এই দুই পাশে দুইটা পাহাড় বানিয়ে দিলাম। কি বলবো, বড় বড় নৌকার নিচে মাটি দেয়, ওই যে সামুদ্রিক জাহাজের নিচে পাথর দেয় যাতে নড়াচড়া না করে। আল্লাহ পাক বলেন, আমি পাহাড় সৃষ্টি করেছি প্যারেক স্বরূপ। যখন মক্কার মাটি নড়াচড়া করে, সাফার মারোয়া পাহাড় দিয়ে আল্লাহ পাক মাটিটাকে স্থির করে দিলে। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله. الله إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. الله أكبر. আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, আমি প্রথম, নিশ্চয় আমি প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, আমি প্রথম ঘর। উদিআ লিন্নাস, উদিয়াটা হলো মাঝুলের সিগা, মানুষ বানানোর আগে আমি ওই ঘরের জায়গা বানাইছি। এই মুসলমান যারা, মুসলমান আমার চরের মানুষ দেখে ওই জায়গা মসজিদ ভেঙে যায়, যে যেখানে ঘর থাকুক না কেন
মসজিদের চাল নিয়ে আগে যাইয়া মসজিদের জায়গা করে এখানে মসজিদ করো। কোন মুসলমান ভাইরা আমার মসজিদ ছাড়া থাকতে পারে না, পারে নাকি? আল্লাহ বলেন রাখা হয়েছে আগে। তাতে এখানে বোঝা গেল মানুষ সৃষ্টির আগে কিতাবে আসছে মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ ওই জায়গায় ভিটি বানায় রাখছিলেন, ফেরেশতা দিয়ে একটা ঘর বানাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। 2000 বছর আগে সেই ঘরটা ছিল ঠিক বাইতুল মামুর মসজিদ বরাবর। বাইতুল মামুর মসজিদ যে স্ট্রাকচার দিয়ে নমুনা দিয়ে তৈরি, ওই জায়গায় ওই ঘরটা বানালো আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমি আর সামনে যাইতে পারতেছি না। আদম আলাইহিস সালাম এদেরকে যখন জান্নাত থেকে নামাই দিছে, একজনকে দিছে এই যে শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে নামাইছে জেদ্দায়। মহিলা মানুষ আরবের জায়গায় নামাইছে, দৌড়াদৌড়ি তার বেশি নাই। কি বলেন ঠিক? ভাইরা আমার, একদিন না, 2 দিন না, একদিন না, 2 দিন না, 300 বছর পর্যন্ত একে অপরকে খুঁজতেছিল। আল্লাহু আকবার। এক মুহূর্তকাল যদি বিবি বাড়ির থেকে চলে যায়, কোথায় যায়, মানুষের প্রাণ আনসান করে। কি যেন, কি বলে, বাড়ি যেন খালি খালি লাগে, লাগে গেলাম ওরা, কথা বলেন না। এইটা হলো আমার আপনার স্ত্রী যারা হবে, এই স্ত্রী মানুষগুলো হলো বেহেশতি নিয়ামত। আল্লাহ পাক এই নিয়ামতটা বেহেশতের মধ্যে থেকে পাঠাই দিয়েছেন আদমের সাথে, ঠিক কিনা? এরকম কান্নাকাটি দৌড়াদৌড়ি করতেছিল ওনার মতো তাকায়। এই দিকে তাকায় গেলে মনে হয় দেখা যাবে, ওই দিকে গেলে মনে হয় দেখা যাবে। বাবা 300 বছর চলে গেল, হাঁটতে হাঁটতে যাইয়া জাবালে রহমান যেখানে আরাফার মাঠ, ওই জায়গায় চিন্তা করছে দিনে, ওই জায়গায় যাইয়া উঁচু জায়গায় যাইয়া দেখবো। এই উঁচু জায়গায় যাইয়া দেখলে দেখা যায় হাওয়া তো দেখা যাবে কিনা। আবার ওই আরফার মাঠের অদূর থেকে তাকাইয়া দেখছে ওই জায়গা উঁচু দেখা যায়, ওই জায়গায় যাইয়া দেখবো আদর দেখা যায়। বাবা আশেপাশে যায়, ভোরবেলা যাইয়া ওই পাহাড়ের দিকে উঠতেছে, উপরের দিকে। উনি এই দিক থেকে উঠে, উনি ওই দিক থেকে উঠে, দুইজনের সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যখন সাক্ষাৎ হয়ে গেল, সেটা তো ওই জায়গা থেকেই দেখে আসছে। ও ভাই, দুইজন মিলে যখন সাক্ষাৎ হয়ে গেল, এখন বলতেছে আগে আমরা যে ভুল করেছি, আমাদেরকে যে আল্লাহ পাক নামায় দিলেন, আসো আমরা দুইজন মিলে আল্লাহর কাছে একটু মাপ চাই। কি করি? মাপ চাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر ربنا ظلمنا 2 বছর মানে দুইজনা কইতেছে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলতেছে আল্লাহ আমরা দুইজনই তো অপরাধী, তোমার কাছে মাপ চাই। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি মাফ না করো,
ওয়াতারহামনা, শুধু তোমার কাছে মাপ চাই না, তোমার কাছে দয়াও চাই। ওয়াতারহামনা, আল্লাহু আকবার। আমার একাকে না, আমার বিবি সহ দুইজন মিলেই বলতেছে ওয়াতারহামনা, আমাদের দুইজনের উপরেই তুমি রহমত নাযিল করো, দয়া করো। যদি তুমি দয়া নাই করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ক্ষতিগ্রস্তদের মধ্যে চলে যাব, জাহান্নামে চলে যাব। জাহান্নাম দেখে আসছি, ওই কঠিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবো এমন ভাবে কিতাবে আসছে, হাত উঠাইতে উঠাইতে আদম আলাইহিস সালাম ৬০ গজ লম্বা ছিল বাবা, ৬০ হাত বা ৬০ গজ পর্যন্ত উঁচু ছিল। হাতটা এত উঁচু করে দিছে, আল্লাহ তুমি যদি মাফ না করো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোদের মাফ করে দিলাম। যখন ক্ষমা হয়ে গেল, আল্লাহু আকবার, স্বামী বিবিকে বলে, হাওয়াকে বলে, হাওয়া রে, আমার আল্লাহ সবচাইতে সিজদাতে খুশি, আসো আমরা দুইজনে ২ রাকাত করে নামাজ আদায় করি। শুকরানা ২ রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের কাছে ২ রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে এই নামাজটা এত পছন্দনীয় হয়ে গেল, আজকে সারা পৃথিবীর মানুষের জন্য এই ফজরের ২ রাকাত নামাজ সারা দুনিয়ার মানুষের জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন, আবার জোরে বলেন, আল্লাহ। ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ হে, মিজানের, আপনি যে মিজান খাড়া করবেন হিসাব নিকাশের জন্য, মিজানটা একটু দেখাইবেন নাকি? আল্লাহ কয়, তোমার কি বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস আছে, তারপরেও দেখলে একটু শান্তি লাগতো। আল্লাহ পাক বললেন, ও দাউদ, তুমি চক্ষু বন্ধ করো, তারপরে তাকাও। কারণ এই চক্ষু দিয়ে যখন দুনিয়ার আশ্রম দেখে, দুনিয়ার বস্তু দেখে, দুনিয়ার বস্তু দেখলে এই চক্ষুটা তার প্রভাব হয়ে যায়, যার কারণে খারাপ হারাম জিনিস এই চক্ষু দিয়ে দেখতে নাই। কি বলে? চক্ষু বন্ধ করলেন, বলছে এখন তুমি চক্ষুটা বের করো। দেখলো, আল্লাহু আকবার, নেকের পাল্লাটা আসমান বরাবর হয়ে গেছে, মনে হইল যেন ৭ তবক আসমান ঘিরে আলাইছে। আবার গুনার যেই পাল্লাটা হবে বাম দিকে, সেইটাও দেখা গেল একবারে জমিন ঢাইকে গেছে, কিছু দেখা যায় না। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম দেখে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন না করে ওনার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। এমন করে একটা চিৎকার দিয়েছেন, আল্লাহু আকবার, জ্ঞান হারা হয়ে গেছে। আজকে তো আমরা পাপ করে তো পাপের জন্য মাপ চাই না, আখিরাতের কথা চিন্তা করি না। একজন নবী হওয়ার পরেও ওই মিজানটা দেখে তার ভয় হয়ে গেল। এই মিজানের এত বড় পাল্লাই তা আমার জীবনে একবারে তো ভরা সম্ভব না। আল্লাহ পাক ইলকা করলেন, দাউদ আলাইহিস সালামের হুঁশ ফিরে গেল। বলছে, ভয় করতেছে তো? আল্লাহ, এই জিন্দেগিতে নেক কাজ করে এই এত বড় ওজনের পাল্লায় ধরা সম্ভব? সুবহানাল্লাহ, আল্লাহ।
আল্লাহ বললেন, ও দাউদ, দেখো আকাশের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। দেখতে কত বড় দেখা যাইতেছে। আল্লাহ দেখতে তো ছোট দেখা যায়, কয় যে আলোটা কেমন হয়েছে। আলো তো বিরাট, সারা দুনিয়া আলো করে ফেলাইছে। কয় যে তোমার নেক কাজটাও এইরকম, নেক কাজটা যদি ছোট হয়, এইটা এত আলোকিত হয়ে যাবে, এটা মিজানের পাল্লা ভরে যাবে। যদি নেক কাজ হয়, নেক কাজ দিলে অতি তাড়াতাড়ি নেকের পাল্লা ভারী হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কোন মানুষ নেক কাজ করে, নেক কাজ করলে গুনাহটা চলে যায়। ইউযহিবনা, যাবার থেকে, ইউযহিবনা চলে যায়, চলে যায়, আর থাকে না। জোরে বলেন না। মায়েরা আমার, কোরআন মজিদে আসছে, যদি কেউ একটা গুনার কাজ করে, মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউসা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, যদি কেউ একটা গুনার কাজ করে, তাহলে তার প্রতিদান দেওয়া হবে যা করবে তাই। ইল্লা মিসলাহা শব্দের অর্থ হলো, সে যেমন একটা গুনাহ করছে, একটা গুনাহ একটাই থাকবে। ওমান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যদি কোন আল্লাহর বান্দা একটা নেক কাজ করে, আমি আল্লাহর দয়ায় ওই নেক কাজটাকে 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেই। অন্য জায়গায় বলেন, আল্লাহু ইউযাফু লিমান ইয়াশা, আমি 10 গুণ না কারো কারো জন্য অগণিত গুণ বাড়াইয়া দেই। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ আপনি তো একটা গুনার জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ বললেন, ও দাউদ, যদি কেউ ফামান তাবা ফামহিয়াত, ও দাউদ তুমি শুনে না, যদি আমার ওই বান্দা গুনাহ করার পরে যদি সে তওবা করে, ফামান তাবা ফামহিয়াত লাহু, আমি আল্লাহ নিজে ওই গুনাহটাকে মুছা ফেলাইয়া দেই। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মসজিদ, আল্লাহর নবীরা মসজিদ বানিয়েছেন, আল্লাহ মসজিদ বানিয়েছেন, নবীরা মসজিদ মসজিদ করেই জীবন দিয়েছেন। মসজিদ আজ মুসলমানেরা সেই মসজিদ রক্ষার জন্য হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদে, মসজিদে আকসায়। কথা বলে ঠিক কিনা? বাবরি মসজিদ, এই মসজিদ দুশ্মন হলো বিজয়ীদের। কি বলে? কারণ দুনিয়ায় যত ইবাদত আছে, দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে, মুসলমান যে মসজিদে নামাজ পড়ে, এর চাইতে সুন্দর ভাবে ইবাদত করার মতো আর কোন জাতি নাই। কথা বলে জাতি নাই। মুসলমান সিজদা করে, কি করে? সিজদা করে। ইহুদি একটা জাতি আছে, আছে না? ইহুদি একটা জাতি আছে, ওরাও কিন্তু নামাজ পড়ে না, তবে সিজদা করে। সেই দিনটা হলো রবিবার। কি বারে জানেন না? রবিবারের পরে
ওরা কিন্তু আমরা সিজদা দেই সোজা ভাবে, ওরা সিজদা দেয় কায়ফে। কি হয়? কায়ফে দেয়। বাবা, হিন্দুদের উপাসনালয় আছে, সেটা হলো মন্দির, কি বলে, খ্রিস্টানদের আছে গির্জা, আর ওদের আছে সাইন্টিফিক। ওরা ওইখানে গিয়ে কাজ হয় কেন? মূসা আলাইহিস সালামের সাথে যেই ইহুদিরা গেছিল, এই প্রান্তরে যখন গেছিল, আল্লাহ নবী মূসার সাথে যখন বেয়াদবি আরম্ভ করলো, খুব জ্বালাইছে ইহুদিরা। ইহুদিরা বড় খারাপ জাতি, ইসলামের বড় দুশ্মন, হিন্দু বড় দুশ্মন না। আল্লাহ বললেন, ওরা যে পাপ করছে ওদের উপরে আমি পাহাড়, তোর পাহাড় উঠাইয়া দিয়া ওদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহ বললেন, এই তোরা যদি ঠিক না হস, তোরা যদি আমার কথা না মানুষ, আল্লাহর বিধান না মানুষ, তাইলে তোদের পাহাড় তোদের উপরে পড়ে তোরা গলি শেষ হয়ে যাবে। তখন ওরা কি করলো? ওরা সিজদায় পড়ে গেল। ওয়ারাফানা ফাওকাকুম তুর। এই হাবিব সাহেব, কি আছে? আল্লাহ বলেন, আমি তখন তুর পর্বতকে উঁচা করে ফেলাইলাম। সুবহানাল্লাহ। ওয়ারাফানা ফাওকাকুম, আমি তোমাদের উপরে তুর পর্বতকে, ফাওকাকুম তুর, তুর পর্বতটাকে উঁচা করে ফেলাইলাম, একেবারে মেঘমালার মতো। যদি কথা না মানো তাইলে ফালাইয়া দিয়ে সব শেষ করে দেব। ওরা সিজদায় যায় ওই পাহাড়ের দিকে, তোর পাহাড় ওই দিকে দিকে ফালাই দিতে, সিজদায় যাবো যদি ফালাই, এই জন্য ওরা কাঠিয়া ওই পাহাড় দেখতো, আর এরকম কাঠিয়া সিজদায় গেছিল। ওইখান থেকে আজ পর্যন্ত ইহুদিরা সোজা হয়ে সিজদা দেয় না। আল্লাহ আকবার। তো ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর তৈরি করছেন। কোরআন বলে দেয়, আমি বলি না। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ الله. وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহর ঘর, কাবা ঘর যখন বাবার বেটা যখন বানায় আল্লাহর কাছে দোয়া করছিল, আমরা যে পরিশ্রম করতেছি তুমি সন্তান দেখতেছো, বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর বানাইয়া এই পাথর গুলো আসতো, আজকে যখন থাকতো, যেরকম তুর পর্বতে প্রান্তরে মূসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেল, ফিরাউনকে ডুবাইয়া দিয়া, ওইখানে গাছ নাই, তলা নাই, কিছু নাই, ওই জায়গায় সকালবেলা কুয়াশার মতো পড়তো মান্না সালোয়া। কি বলতো? আলাইহিমুল গামামা, মান্না ওয়াস সালোয়া, তাদের উপরে গাছ নাই, ছাতি নাই, তাবু নাই, দেশ থেকে তারা খেদাই দিছে, পালাইছে গিয়া। আল্লাহ পাক তাদের উপরে মেঘমালা দিয়া ছায়া দিয়া রাখলো। আমাদের যেরকম মেঘলা আকাশ থাকলে সূর্যের তাপ লাগে না, এরকম প্রান্তরে মূসা নবীর মানুষদের একজনও সূর্যের তাপ লাগে না। তাদের খাদ্যের দরকার হবে, আসমানি খাদ্য তাদের উপরে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দা বানাইছেন, ওখানে ব্যবস্থা নাই, ব্যবস্থা করছে কে? আল্লাহ। আমাদের উপরে কি করে? যখন মায়ের পেটে ছিলাম, বাবা মা কি আমাকে খাওয়াইতে পারছে? কথা বলে? চিকিৎসা করতে পারছে?
পারে নাই, সব করছেন আল্লাহ। তো আল্লাহ বাইতুল্লাহ যখন বানাবেন, হাদিসে আসছে সারা রাত এসে একাই পাথর এসে ঘরের কাছে জমা হবে, আলহামদুলিল্লাহ। আর ওই পাথর ছেলে ধরাই দিত, বাবা লাগাই দিত, একাই গাঁথনি হয়ে যাইত, সিমেন্টের দরকার হতো। ঘর বানালেন। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম সাথে ছিল। ইসমাইল আলাইহিস সালাম জন্মের পরে আর একটা ছেলে আল্লাহ পাক দান করলেন, তার নাম ইসহাক। নাম কি বলো তো দেখি? ইসহাক। বলুন আলহামদুলিল্লাহ। ইসহাক আলাইহিস সালাম আম্মা, এইটা তো ভাই বানাইলো, আমাকে একটা ব্যবস্থা করে দেন। উনি বলে দিলেন, যাও বেথলেহেম ফিলিস্তিনে চলে যাও, ওই জায়গায় যে একটা ঘর বানাও। ইসহাক আলাইহিস সালাম ওইখানে একটা ঘরের ভিত্তি স্থাপন করলেন। ওই ঘরটাই হলো বাইতুল মুকাদ্দাস। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম ওই ঘরটাকে বড় করে সুন্দর করে বানাইছিলেন জিন জাতি দিয়া। কোন জাতি দিয়া? জিন জাতি দিয়ে। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ঘরটাকে বড় করে বানালো। ওটা আমাদের আগের সময়ের কিবলা ছিল। তো ভাইরা আমার, আল্লাহ নবীকে যখন কাবা ঘরের ওইখান থেকে যখন তাড়িয়ে দিল, মদিনায় এসে নবীজি একটা ঘর বানালেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেই জায়গায় উনি স্থির করলেন, ওই জায়গাটার নাম হইল কোবা। ওই এলাকার নাম হইল কোবা। নাম কি? কোবা। ওই জায়গায় নবী প্রথম জুমার নামাজ ওইখান থেকে জুমার নামাজ ফরজ হয়। নবী মদিনার মুসলমানদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন জামাতে। ওই মসজিদের মধ্যে ওইখানে একটা মসজিদ আছে, মসজিদের দুইটা কেবলা, কয়টা কেবলা? তখন যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আমার 16 মাস পরে নবীর মনটা চায়, আরে আমি নামাজ পড়তেছি বাইতুল মুকাদ্দাসের দিকে, উত্তর দিকে, কিন্তু আমি কাবা বাড়ি, কাবা ঘর, বাইতুল্লাহ, কাবা শরীফ, মক্কার দিকে নামাজ পড়তে পারি না। নবীর মনের মধ্যে দেশ প্রেম জাগ্রত হয়ে গেল। হায় রে, আল্লাহু আকবার। নবী বারবার করে আকাশের দিকে তাকায়, আর কার কাছে বলবো, বলতেও সাহস পায় না, কারণ মদিনার সব মানুষ নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে। বারবার করে ঢাল ঢাল করে আকাশের দিকে তাকায়। নবীজি আমার জোহরের নামাজে দাঁড়িয়েছিলেন, ঠিক এই সময় 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরিল এসে বলল, নবী গো, আপনি কিবলা ঘুরাইয়া ফেলা। লিল্লাহি তাকবীর। আপনি ঘুরাইয়া এখন দক্ষিণ দিকে নামাজ পড়েন। জামাতের মধ্যে ঘুরে দক্ষিণ দিকে নামাজ পড়লেন। মদিনা ইহুদি মুনাফিকরা কয়, দেখো এই 16-17 মাস আমাদের ভাই ভাই ছিল, এখন তো লোকজন বেশি হয়েছে, এখন আবার ওনাদের বাড়ির দিকে শুরু করছে। এরকম লোক আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আগে নামাজ পড়ছিলেন নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে, পরে এই দিকে। ওই মসজিদের মধ্যে 2টা কিবলা, এই জন্য বলে মসজিদের কিবলা। তাই বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওখান থেকে যেখানে মসজিদে নববী, মসজিদে নববীর ওখানে যখন এখানে একটা মসজিদ করা লাগবে, সাহাবীদেরকে নিয়ে ওখানে বসলেন। বলল, যাও ওই যে মরা খেজুর গাছগুলো দেখা যায় মাঠের মধ্যে, মালিকেরা খেজুর গাছ মরে গেছে, জমি থেকে ফালাইয়া দিছে, ওইগুলি দিয়ে দিয়ে তোমরা খুঁটি বানাইয়া দাও। কি করলেন?
খুঁটি বানিয়ে দাও। খুঁটি বানালেন, বলছে ওরা খেজুর ডালাগুলো কেটে কেটে ফালাইয়া দিছে, ওইগুলো দিয়ে ছাদ দিয়ে দাও। জোরে বলেন না, ওইগুলো দিয়ে ছাদ দিয়ে দাও। আমরা যেরকম প্রথম আগে ছাপড়া দিয়ে অনেকে শুরু করিয়াছে না, কথা বলেন, কিন্তু সেই মসজিদ আর ছাপড়া থাকে না, সেই মসজিদ টাইলস হয়ে যায়। কথা বলেন, আল্লাহ নবীর সেই গর্ব তোমার স্বর্ণ দিয়ে গেলাম করা। আলহামদুলিল্লাহ। এই মসজিদের মধ্যে একটা গাছ ছিল, সেই গাছটা খেজুর গাছটা, যে গাছটার সাথে নবীজি এরকম গাওটা ঢালা দিয়ে হেলান দিয়ে ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া খোদবা দিতেন। যখন মুসলমানদের কাছে টাকা পয়সা হয়ে গেল, নবীজিকে বললেন, নবী হে, আপনাকে বসার জন্য আমরা একটা ব্যবস্থা করে দেই। আর এই মোরা গাছটা এখানে গাছ কাটা, এরকম জায়গায় জায়গায় দেখতে খারাপ দেখা যায়, আপনি যখন দাঁড়াই এখানে হেলান দেন, আপনার পিঠ মুবারক দাগ হয়ে যায়। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যদি বলো। খেজুর গাছটা ওখান থেকে উঠাইয়া পাশে সরাইয়া সুন্দর একটা খুঁটি ওখানে দিয়া মেম্বার করে বসার ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। ওই খুঁটিটা সরাইয়া ফেলানোর কারণে মারা গাছ ভিতর থেকে গুনগুন করে কাঁদতে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ওই মারা গাছটা আবু বকর ফজরের নামাজ পড়তে এসে দেখে কি কাঁদতে রে, কোনো যায় না। নবীজির কাছে যায়, বলে নবী, এখানে কোনো মানুষ পাই না, কে কাঁদতে? বলছে, তোমরা যে গাছটা ফলাইয়া দিছ, ও কাঁদতে তোমার নবীর পিঠ মুবারক আমার গায়ে লাগতো। আজকে আমি নবীর থেকে আমার বিরহ বেদনা কাঁদতেছে। আবু বকর দেখে মরা গাছের ভিতর দিয়ে পানি বিছানা হয়ে যাচ্ছে। ফজরের নামাজের পরে জিবরিল এসে কয়, নবী গো, ওই খেজুর গাছের কান্নার পর্যন্ত চলে গেছে, আপনি ওই খুঁটিটা নিয়ে সামনে লাগান, খেজুর গাছ আপনাকে দেখবে, আপনি খেজুরটা গাছ ওই খুঁটিটা দেখবেন, আপনি মেম্বারে বসে ওই গাছের খুঁটি দেখবেন, আর ওই খুঁটি আপনাকে মন ভরে দেখবে। খুঁটি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এমন জায়গায় সেট করে দেন, আমার নবীকে যেন আমি দেখতে পারি। যারা গেছেন মদিনায়, মদিনার মসজিদের ওই রাজাতুল রিয়াজুল জান্নার সামনে একটা খুঁটা আছে, ওই খুঁটার নাম উসমায়ে হাজরা। আল্লাহু আকবার। জিবরিল বললেন, এই গাছটার এত দাম হয়ে গেছে, এই গাছটা আল্লাহ আপনার মহব্বত করার কারণে এই গাছ ধরে যে ব্যক্তি মাছ চাইবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নবী পাই না, নবী চিনলাম না। কোরআন মজিদের মধ্যে যত জায়গায় পড়ি আতিউল্লাহ ওয়া রাসূলাহ,
আল্লাহ যেখানেই বলছে আল্লাহর ইতিআত করো, আল্লাহর ইতিআত করো, আল্লাহর আনুগত্য করো, পাশ দিয়েই নবীর জায়গা রাখছে ওয়া রাসূলুল্লাহ, আমার রাসূলেরও আনুগত্য করো। আল্লাহ পাক নবীর এত মর্যাদা দিলেন। এক এক নবীর এক এক এলাকা ছিল। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহকে আল্লাহ সারা দুনিয়া আসমান জমিন সমস্ত জায়গার নবী বানাইলেন। সুবহানাল্লাহ। বাবা, আমার নবী তোমার নবী এই সাধারণ কোনো নবী না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে নবী কি রহমতের নবী। আমার নবী কবরেও আছেন। বলে বলে না আমার নবী কবরে জিজ্ঞেস করবে না মা আমার নবীও কা মা হাজার রাসূলুল্লাহি বুইসা ফিকুম। এই যে তোমাদের কাছে একটা মানুষ গেছিল, নবী ওনার নাম কি তোমরা জানো কিনা? উনি কেনা? তখন যারা নবীর আশিক তারা বলবে হুয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাটির নিচেও নবী, ওনার ওখানে নবুয়ত, দুনিয়াতে নবুয়ত, পাহাড়ের উপরে নবুয়ত, আসমানে নবুয়ত। কথা বলে না কেমন? জান্নাতের মধ্যে নবুয়তের নূর ভরে গেছে, জাহান্নামের মধ্যে নবুয়তের নূর ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আরশের সাথে আল্লাহর নবীর নবুয়তের নূর ভরে গেছে। কথা কথা হলো আল্লাহর জগৎ যেখানে মুহাম্মদের নবুয়ত ছিল, সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কেমন খুশি! দুই হাত উঠে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরা সব নবীকে আল্লাহ পাক এই কথা বলেন। আমার নবীর উপরে আল্লাহ পাক ছেড়ে দিছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, তোমাকে আমি দিয়ে দিলাম সব, তুমি যা ইচ্ছে তাই করো। ফাতারদা, তোমার ইচ্ছা। অন্য নবীদেরকে মাফ করব, আমার কাছে দাবি করবে, আমি তাদের মাফ করে দেব। আমার কাছে আবেদন করবে, আমার কাছে জামিন চাইবো, আমি হাকিম, আমি জামিন মঞ্জুর করলে জামিন, নাইলে জামিন নাই। আর তোমার জামিনের ব্যবস্থা তোমার হাতে দিয়ে দিলাম। কি করলাম? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, হাবিব হে, আপনার প্রতি আমার গুসা নাই, রাগ নাই। আপনার এই বর্তমান জীবনের চাইতে সামনে যত যাবেন আপনার জীবনটা উজ্জ্বল করে দিব। শুধু তাই নয়, আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। মায়ের রাত অনেক হয়ে গেছে। মসজিদের জন্য আপনারা সেই মসজিদের জন্য সহযোগিতা করেন। আল্লাহ পাকের নবীজি বলছেন, যারা মসজিদ বানিয়ে দিবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বসে 2 মিনিট একটা কথা বলবো। নবীজি বলছেন, আমি বলি নাই। এতে যদি একজন বেজার হয়, কিছু করার নাই। কি বলেন? ঠিক না ঠিক? নবীজি বলছেন, সব কথা স্ত্রীর কাছে বলল না। বিপদে পড়লে, তার স্বার্থের ব্যাঘাত করলে সব বইলে দেবে। কি করবে? বলে কি বলে না? যা করছেন তার স্যার বেশি করে বানায়। কথা বলে না কেন? আর ভালো থাকলে তো ভালোই, একটু যখন ব্যতিক্রম হয়ে গেল সব কথা ফাঁস করে দেয়। আর একটা জিনিস আছে, নবী বলছেন, মাটি থেকে তোমরা সতর্ক থাকো।
মাটি কিন্তু তোমাদের সব কথা ফাঁস করে দেবে। কি করবে? সব কথা ফাঁস করে দেবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি বলছি না, আল্লাহ পাক বলছেন সেই দিন কিয়ামতে যেই দিন হবে সেই দিন মাটি ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, মাটি সব বের করে দিবে। আর সেই দিন বলবে, মাটি তার হালাতের কথা বলবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াখরাজাতিল আরদু আসফালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি সেদিন কথা বলবে। কি বলবে? কথা বলে না কেন? কথা বলবে। এই জন্য আপনার কোন দিকে সরার কোন সুযোগ নাই। আপনার বিপক্ষে মাটি বলবে, পক্ষে বলবে না, হয় বিপক্ষে বলবে। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা বাকাত আলাইহিল আরদু ওয়াস সামাউ, মানুষ যখন মরে যায় তখন আসমান কাঁদে, মাটিও কাঁদে। কি করে? মাটিও কাঁদে। আল্লাহ পাক বলেন, লিমা তাবকিকুমা, কি হলো তোমাদের, কেন তোমরা কাঁদতেছো, কি হয়েছে? আল্লাহু আকবার। তখন মাটি বলবে, আল্লাহ তোমার বান্দা আমার বুকের উপরে পাড়া দিয়ে যাইয়া মসজিদে উঠতো। আবার কিছু বলবে, আল্লাহ ওয়াহুয়া ইউসাল্লি ফীহি, এই যেই জায়গায় এসে সেজদা দিত, আমার উপরে সেজদা দিত, আল্লাহ তোমার বান্দা তোমার নাম নিত আর সেজদায় পড়ে থাকতো, আমার বুকের উপরে তার জন্য মায়া লাগতেছে। যারা যেই জায়গায় বসে আল্লাহর জিকির করে, ওই জায়গার মাটি যেই জায়গায় বসে আল্লাহর জিকির করে, ওই জায়গার মাটিও আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বুকের উপরে বসে তোমার নামের জিকির করছে। তোমার কত নাফরমানের মদ খায়, জুয়া খায়, হাউজি করে, ইয়াবা খায়, আছে না নাই? এই জায়গায় বসে কত শরীর মাল ভাগ করে, কত কিছু করে, আমার বুকের উপর দিয়ে সব খারাপ কাজ করে, হারামি করে, আর তোমার বান্দা তোমার নামের জিকির করে। আল্লাহু আকবার। একদল মানুষ আছে, ফিরআউনের সাথী বর্গদের ব্যাপারে কোরআন মজিদে আছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ বলেন, ফিরআউনের দলবল সহ রাজত্ব নিয়ে ওর রাজত্ব কোথায় চলে গেল? সবগুলো মানুষ সদলভাবে ধ্বংস হয়ে গেল, পানিতে ডুবাইয়া মারলো, মাটিতে আটকে ধরে রাখলো। সারা দুনিয়ার একটা মানুষ তাদের জন্য কান্দে নাই। কি করে নাই? কান্দে নাই। ওদের আত্মীয় স্বজন কাঁদছে, ওরা কাঁদছে, কিন্তু আমার মাটি তাদের জন্য কাঁদে নাই। আজও যারা ফিরআউনের অনুসারী, আজও যারা ফিরআউনের অনুকূলে দলে যারা চলবে, তাদের জন্য আল্লাহর কসম করে বলে গেলাম, ওদের জন্য মাটি কাঁদবে না। বাবা মাটির কবরে যখন যাবে তখন তাকে ইস্তেগফার করবে। কি করবে? ইস্তেগফার করবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, কবরের মধ্যে মানুষকে যখন শুয়াইবে, কোন কোন মানুষের কবরটা এরকম ভাবে সাইডে যাব, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢোকায় দেবে। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো যাওয়ার পরে তাদের কবরটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তাদেরকে ইস্তেগফার করবে। তোমার জন্য অপেক্ষায় ছিলাম, আসমানের মালিক তোমাদেরকে খেদমত করতে বলছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবু ফজল ভাই না?
আলহামদুলিল্লাহ হুজুর 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের দান হালাল কবুল করেন, নেক নিয়াত পুরা করেন। কোহিনুর মোল্লা ইয়াসিন মোল্লার ছেলে কোহিনুর মোল্লা 1000 টাকা।